তারা আমরা না হইলে লোক কম, দেশটা না হইলে ছুটু আর কি। আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা চোখ ফাঁক দেয়, আমরা ফেস দিত না। কদিন পরে পরে ফলাফানের খেলার মতো তোরে খেলাত লইতাম না। তুই আমার লজেন দিলি না কেরে, তরে আমি তোরে খেলাত লইতাম না। ওই যে সুইটটা থাকতে যে আমরা এটা করতাম না, তুমি যে লজেন খাও আমার দিতাম না, তোমার আব্বা বিস্কুট আনছে দেখে কেন? হ্যাঁ, এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশে। তারা ইন্ডিয়া, তোরা না হইলে দেশটা বড়, আমরা না হইলে দেশটা ছুটু আর কি। আমরা না হইলে লুক কম, তা আমরা কি তোরা চিনছ? আমরারে তো তোরা চিনছত না, লুক কম এটা বুঝছত, কিন্তু এই কম দিন ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% সুর করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম সিনা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ফেরে দৌড় দেয় না, এমন একটা আবু সাইদ গোটা ভারতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? একটা আবু সাইদ পাবা না, একটা মুগ্ধ পাবা না যে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ। তোমরা আমার একটা মুগ্ধ পাওয়া না, ঠিক কিনা বলো? যারা বন্দুকের সামনে সিনা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? তাদেরকে রসুনের ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকার পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরখের লোকে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হইলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম, ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব, ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেস করণ শুরু করি, আমরা যদি রোন করা শুরু করি, আর যদি যার যারটা তার তার থাহে, আর কিনন না লাগে বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগবে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ানের জিনিস না। এটি কয়দিন পরে ফচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কাডল ফাইকা গেলে গা এটা কোনো রাখা দিয়ে তুমি সেদ্ধ হাইলে সারতো না। হয় খাইবা না হইলে বেচবা, আর না হইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা নি রে তোরাতে? মাগনা নি? আগে দি কাটা তারের ভিতরে দিয়া টেহারা দিয়া লই হেগুল দিয়ে না মাল দেশ, ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মাল আনি, তোরা যে চোখরাং গাছ খালি আমরার তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করণ শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলা ভাই দুগুলো ফেস নিয়ে আমরা কইলে বল নিহি খায়েঙ্গে চহির তোলে, ঠিক কিনা কও? এই দিনটা ফিরে আনতে হবে, ঠিক কিনা কও? আমার মুসলমান পারে না। আবার এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছ আমরা বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ মুসলমান না। মনে নাই ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০। কয় হাজার? ৬,০০০। সিহন না মোড়া? ১,০০০ টিকি সিহন না মোড়া? আর আমরা যারা ৩১৩ জন আসলাম মোড়া না সিহন রে? একবেলা খাইলে 3 বেলা খানা নাই, বাতাসে গাছ ধরে খেরুইতে, একবেলা লুঙ্গি ভিজাইলে 50 জন খেরুইতে, ভিজা লুঙ্গিটা দিয়ে কুতুল গোসল করা। এই অভাব আমরার এখন কুবাকুবি শুরু হইতেছে। তোমরা কই যাইতে আসো? এখন এই কতক্ষণের ভিতরে কুবাকুবি শুরু হইব। বর্ষ অহন যারা উঠতে যাইতেছে বোঝা গেল তারা কুবাকুবি ডরায়। ডরানোর জায়গা নাই, এখন সব সাহসী আমরা, ঠিক কিনা বলো? এবার বসো। এখন আমরা কতজন? কথা বুঝানো লগে লগে লইয়া পড়বা। আমরা কত রে? হেতান্ডি কত?
এই সিহন না মোড়া, আমরা তারা মোড়া না সিহ বাতাসে আমরা তারা গাছ ধরে উঠায়। এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ, উমরের মতো মানুষ, উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসলেন মক্কা ছেড়ে মদিনায়। কথা ঝামেলার দরকার নাই, সীমানা লয়ে যখন গুতাগুতি, এটা আমরা এটা যাইতাম না, আমরা লাল গাগে বাড়ি করে লাগ আইয়া পড়ছে সোবাহান আল্লাহ কয় না রে। মদিনায় আইসা পড়ছে পরে গুয়েন্দা আইসা কইতাছে নবীজির কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় আমরা খবর পাইছি এটা 1000 রেডি হইতে আছে, একটাতে একটা মোড়া, বর্ষা, বর্ম, তারপরে গিয়া তীর ধনুক, তারপরে গিয়া খাফের ভিতরে তরবারি, এটা নিয়ে রেডি হইতেছে। হন কিতা করার? নবীজি বইয়ে বইয়ে কানতে আছে। সুবহানাল্লাহ কোন কেন? মদিনার মুসলমান ডাক দেয়া কয়, নবী গো সারা জীবন কি আপনি কানবেন? আপনারা না নিয়ে আসলাম মক্কা থেকে মদিনায়, আপনি এখন কাঁদেন কেন? সমস্যা কি গো নবী? নবীজি ডাক দেয়া কয়, তোমরা শোনো নাই মক্কায় 1000 বীর যোদ্ধা রেডি হচ্ছে, ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওরা নাকি আক্রমণ করবে। আবার সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না। আবু বকরের মতো নরম মানুষ লাভ দিয়া খাড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করছি, দেশ ছাড়ছি, বিডা ছাড়ছি, ব্যবসা ছাড়ছি, খেজুরের বাগান ছাড়ছি, তারপরেও যখন আসতে চায় আসতে কর, আর সারাসারি না। আবু বকর কি গরম না নরম রে? নরম বেড়া কয় সারাসারি নাই, আর গরম বেড়া ইনটে কুমরে তো বই রয়েছে। উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু জিজ্ঞান না। জিজ্ঞান করতাম তুমি না, জিগাইলে কইলাম বললাম কি কিতা। তাই নবীজি কইছে, আচ্ছা উমর তোমার কি মত? কই, ইয়া রাসূলুল্লাহ অনেক হইছে, কুবা কুবি যে কইব এতে কোনো সন্দেহ নেই, আপনি খালি অনুমতি দেন। এই নাম লেখো, নাম লেখো। এখন নবীজি কইছে নাম লেখো, কারা কারা যুদ্ধে যাবে, হাতারা আইলে তারা তো আঘাত ফিরান লাগবো, তো আমরা যুদ্ধ না করি অন্তত ফিরান তো লাগবো। নাম লেখো। নাম লেখছে 313 জন। কয় যাও কথা না, কয় যাও না, মোবাইল টিফেন না, বইয়া বইয়া হ্যাঁ লাইভ দিস। মার হাবা কয় না, আরে জোরে কয়, আগের তো বেড়ে ফুসাই যাবে, জোরে কন মার হাবা। আমরা কত? নাম লেখছে 313 জন। নবী আবার কান্দ, নবী আবার কান্দ। আবার সাহাবার ওহন কান্দেন কিরে, কত তো হয়েছে, আমরা রেডি হয়েছি তো 313 জন, তো আমরা রেডি হয়েছি, অহন সমস্যা কিটা? কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি কো, নাম যে লেখছ আমি তো তোমরা 3 বেলা খাইতাম দিতাম পারি না, একদিন চুলাত আগুন জ্বলে 3 দিন জ্বলে না, যুদ্ধ করাম কি দিয়া? অস্ত্র কো। আবার মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করবো মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার মুসলমানেরা। তো কই যাও, দৌড় দিয়ে বাজ যাও। এখন মদিনার বেড়ায় বেগ গেছে। কই গেলা? কারে কয়? কথা না, কারে কয়? এইটা তো বুঝেন বালাই, এটা তো ইশারাটাকে বুঝালায়, আমরা তারার কথা কয়। হ্যাঁ কই গেলা? তো মহিলা কইতাছে 80টা হেন কি হইছে? কয় দাওটা না হেন রাখছিলা, দাওটা কো। শহীদ তলেতে দাও বার করছে, আসান নাই। তরবারিটা কহানো যে কোনাত আছে, কইতেন রিয়ানা দেখছি খেলছে, ফলাফেনে খেলতো লইয়া ফাত্তর দিয়া যে ফিটা দিছে, তরবারি ভেঙে গেছে কামাইতে দিয়ে। বর্ষা আছে, বাট নাই, দাও আছে, আসান নাই, তরবারি 2 টুকরা সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে দিছে। নবীজিকে দেখিতা কয় অস্ত্র। কই দিতে কেমনি কিতা করবা? কই রাসূলুল্লাহ টেনশন করেন না, বালু দিয়া দাঁড়াইলা, দেখবেন এক কুপে দেখবেন 2 টুকরা করে আলাম, টেনশন করেন না। এখন নবীজিকে সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? 313 জন লাইন ধরে দাঁড়াইছে। নবীজি সবাই একটা একটা করে অস্ত্র দিছে, দেওয়া হয়েছে 312 জন। কয়জন লোক রয়েছে? কয়জন? অস্ত্র নাই, অস্ত্র নাই। 12 জনকে দেওয়া হয়েছে, পরে আর অস্ত্র নাই। 312 জন অস্ত্র পাইছে, একজনের সময় অস্ত্র শেষ। ওই যুদ্ধা ওই সাহাবা গিয়া কই, রাসূলুল্লাহ অস্ত্র দেন। কয় অস্ত্র নাই, তুমি দেখো না। কয় না, এটা আমি দেখাম কিতা, আমার নাম আছে না, আমার নাম আছে তো, এই যে দেখেন নাম আছে, দেন অস্ত্র দেন। আরে বিরক্ত করুন আছেন, অস্ত্র দেন করতে আমার থাকলে না। কেন এটাকে আমি বুঝিনি, আমার লাখ মতো এটা নিয়ে কুবাকুবি করবো, আমি কি রং চাই? আমি কুবাইতাম না, আমার অস্ত্র দেন। নবীজি গো, ও বিরক্ত করুন, ও এমনি ভাল লাগতেছে না, এটা নিয়ে কাফের দলে কেমনি কিতা করে ঘটনা কখন জানা, টেনশনে আছি। সাহাবা চোখের পানি ছেড়ে দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতে পারেন না আমারে? একটা কিছু দিলেই তো আমি পেয়ে যাই। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কি দেওয়া যায়, তাকাইয়া দেখে খেজুরের একটা মরা ডালা পড়ে আছে। নবীজি উঠা গিয়া ডালা ডাই না, কয় নাও, এটাই তোমার অস্ত্র।
সাহাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সবাইকে অস্ত্র দিয়েছেন আজমালি, কিন্তু আমারটা দিছেন আলাদা করে। সবার তরবারির যেই দাম, আমার খেজুরের ডালার এর চাইতে কোটি গুণ বেশি দাম। বদরের প্রান্তরে ওরা এসে গেল, কয় হাজার শিকন্যা মোড়া, একটাতে একটা মনে হয় হাতির ভিড় হাতি বইয়া রইছে। মহিলারা নর্তকী গায়কী আসছে, সবাই পাছা ধুলাইয়া ধুলাইয়া, কমর ধুলাইয়া ধুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে। ডাক দেওয়া কয়, যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো তোমাদের জন্য আমরা রেডি আছি, আর যদি হেরে যাও আমাদের চুরিগুলা তোমাদের হাতে পরাই দেব। এমন করে উত্তেজিত করতেছে, আস্তা দুম্বা আগুনে পুরাইয়া খাইতেছে, কি ডাক ডোল বাজাইতে আছে। আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নবীজি হাত বাড়াইয়া কান্দে। এমন কান্না শুরু করলেন নবীজি, পুরো বদরের প্রান্তর স্তব্ধ হয়ে গেল। আবু বকর কয়, কান্না শুনে আমি দৌড়ে গেলাম। আমি গিয়া দেখি আল্লাহ নবী এমন উপরে হাত উঠাইছে, আমি কোনোদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই। উনি ভদ্র মানুষ, শালীন মানুষ, ওনার হাতের নিচের অংশ আমি কখনো দেখি নাই। এবার গিয়া দেখলাম নবী হাত উঠিয়ে রেখেছেন আর কাঁদতেছেন, হাতের নিচ পর্যন্ত দেখা যায়। আমি গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করেছেন? আমার ভয় হয় আপনার কান্নার কারণে ওই কাফেরদেরকে নিয়ে বদরের প্রান্তরটা না জানি উল্টে যায়, কারণ আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। ও নবী, আপনি টেনশন কইরেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না। মুসা নবী যখন বলেছিলেন চলো যুদ্ধে যাই, উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো। আমরা এমন করব না, দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, খোদার কসম আমরা 313 জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না। নবীজি কান্না থামালেন। সকাল হয়ে গেল, যুদ্ধের ময়দান রণসাজ একেবারে একেবারে স্তব্ধ হয়ে আছে। এমন সময় মক্কার একটা বীর পুরুষ, খুব সাংঘাতিক বীর পুরুষ, পৃথিবী জোড়া যার নাম, একটা ঘোড়ায় চড়ে, পিঠের ভিতরে তার তীর ধনুক, কোমরের খাপের ভিতরে তার তরবারি, হাতের ভিতরে তার বর্ষা, আরেক হাতে তার ঢাল, বর্ম পরিহিত, লোহার টুপি পরিহিত, সামনে পেছনে লোহার পাত। লোকটা ইসা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বীর পুরুষ ঘোড়ায় চড়ে ওই মাঠের মাঝখানে এসে একটা চক্কর মারলেন। ঘোড়ার খোড়ায় উড়ে বালু উঠলো, একবারে ঝড়ের মতো অন্ধকার হয়ে গেল। ডাক দেয়া কয়, মোহাম্মদ, তুমি কত বড় নিমক হারাম। বলেন নাউজুবিল্লাহ। তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে মানুষ হইছো। আমরা কি আদর করে তোমারে খুরমা খাজুর খাওয়াই নাই? তোমারে কি জমজমের পানি খাওয়াই নাই? কিসমিস খাওয়াই নাই? আনার খাওয়াই নাই? তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় করা লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো। তুমি কত বড় নিমক হারাম। 11 বছরের ছোট্ট ছেলে না 21 বছরের ছোট্ট মানুষ, পাগুলা তার চিকন চিকন, নাম হইল হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী, আপনি আমার অনুমতি দেন। সেই লোকটা আপনার নিমক হারাম কয়, আপনি অনুমতি দেন, আমি তার উচিত বিচার করে আসি। নবীজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেওয়া কয়, সাবধান, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না। এটা সাংঘাতিক বীর পুরুষ, মক্কার বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় তার নাম কইয়া কইয়া, তুমি তার লগে পারবা না কি? চুপ করে বসো। এবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে কয়, তুমি যদি সাহস না থাকে
চুরি হাতে দিয়া মদিনায় চলে যাও করছে। তোরা রে না খাওয়াইয়া তোরা আম্মা আমারে খাওয়াইছে, তোরে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। নবী গো অনুমতি দেন। আল্লাহ নবী আবার আস্তে করে হাতটাতে ধরলেন, বুকের সাথে ঝাপটে ধরলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। আমানত কার হাতে? কথা কয় না, কার হাতে? আল্লাহর হাতে আমানত দিলে এই আমানত কি নষ্ট হয়? আবার আলী গেছে, ছোট মানুষ আলী। আলী গিয়া ঢুইকা দাঁড়াইছে, ওই লোকটা ঘোড়ার পিঠ থেকে নামছে, নামবে কই তোমার কি নাম? বাবার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। ও তুমি আবু তালেব হিসাবের ছেলে? তোমার আব্বা আমার বন্ধু ছিল, একসাথে আমরা কত তরবারি চালাইছি, যুদ্ধ খেলছি। তোমার আব্বার আমি কোনো সময় তোমার আব্বা হেরে যেত, আমি জিতে যেতাম, কোন সময় তোমার আব্বা জিতে যেত, আমি হেরে যেতাম। ভাতিজা কি লিগে আইছো? কয় চাচা আপনি তো ঠিকই বুঝছেন, আমার আব্বা যদি আপনার বন্ধু হয়, আমি তো আপনার ভাতিজা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই হিসাব মিলানোর জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? এইসব আলাপ কি শুরু করছেন চাচা ভাতিজা? এইটা কি এখনো জাগানি? রেডিও রেডিও। আবার মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, ভাতিজা আমি সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি রাঙ্গাবো না, তুমি আমার সন্তানের মতো তুমি চলে যাও। মোহাম্মদকে আমারে তামাশা করে নাকি? তোমার মতো শুধু একটা ফোলা ফাটাইছে আমার লগে, মোহাম্মদ রে কও গিয়ে আইতো। এবার আলী কয়, মোহাম্মদ লাগবে না, আপনি সাহস থাকলে আমার সাথে তরবারি উঠান। আবার মক্কার বীর পুরুষ চিৎকার করে কয়, আমি তরবারি উঠাবো না, তুমি উঠাও। আলী ডাক দিয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরায়, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে মুসলমান। আপনি কি মনে করছেন আমরা আঘাত করব? আমরা আঘাত করা মানুষ না, আমরা শান্তিপ্রিয় মানুষ। তবে আঘাত করলে আমরা কাউকে ছেড়ে দেই না, আপনি তরবারি উঠান। এই কথা বলার পরে ওই হ্যাঁ আগুন লেগে গেছে, তো শৈল আগুন লাগছে, টান দিয়ে তরবারি বার করছে। ইতিহাস সাক্ষী দেয় তরবারিটা বের করার পরে তির্যকভাবে বাঁকাভাবে সূর্যের আলো পড়ছিল, তখন তরবারির গায়ে যখন আলো লেগেছে বিজলি চমকানোর মতো গোটা বদরের প্রান্তর চমকে উঠেছে। এবার ওই লোকটা লাত মানাত উজ্জার নাম নিয়া আলীর ঘাড় বরাবর যখন কূপ মারছে, আলীর শরীর ছিল একেবারেই পাতলা হ্যাংলা, আস্তে করে মাথা ঘুরাই নিছে। এবার তরবারিটা শুদ্ধা মাটির নিচে চলে গেছে, হাত চলে গেছে মাটির নিচে। এখন বীর পুরুষ কি সুজানা বাঁকা? কথা কন, সুজানা বাঁকা? আলী কয়, চাচা এইরকম সুযোগ আর পাওয়া নাও যাইতে পারে, আপনি হ্যান হয়ে থাকেন। আল্লাহু আকবার বলে যেই মাত্র কুরব দিছে, একেবারে সাথে সাথে বীর পুরুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে নেমে গেলেন, আলীকে টান দিয়ে কোলে উঠাই নিলেন, কপালে চুমু খাইলেন, কান্নার রুল পড়ে গেল। মুসলমানরা ডাক দেয়া কয়, আর তাকানোর সময় নাই, খুব শুরু, এখন আর দুম ধরে থাহনের সময়। আহারে খুব কুবাইতে কুবাইতে ৭০টারে ২ টুকরা কইরা লাইছে, বাকি 2টা দিছে দৌড়, পিছন দিয়া যে দৌড়ান দিছে আর কুবাইছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, ও মাগো গিয়া পড়ছে। আরেকতে দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডাইলের সামনে। খেজুরের ডালওয়ালারে দেখা হাতে জিগা, তুমি এরা মুসলমান? হ্যাঁ ঘুরে ঘিরতে হবে না, আর উঠি চাই আর ওটি কেউ ফাইলে সেবো ফাইলে তারপর লড়াইলা আমি নিয়তে আটতে আসি আর কি। তোমার লোক কোনো অস্ত্র শস্ত্র নাই? না, এই যে আটতে আসি। এর ভিতরে হাতে কত আমি যখন দৌড় দিয়ে আলাইছি যাইতে তোমার ফাতলা ফাতলা 2টা দিয়া যে কত দেন না, যখন কূপ দিছে মাথা নোয়াইয়া খুঁটের ভিতরে লুঙ্গির সিফাতে তরবারি খেজুরের ডালা বার করছে। ছোট খেজুরের ডালা দিকে হেতা যে আইসাইব না কানবো, হাতে তো এই বিপদে আছে। এবার মুসলমান খেজুরের ডাল বের করে, আল্লাহু আকবার বলে, চোখ বন্ধ করে কাফেরটারে লক্ষ্য করে একটা কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয় সাহাবা চোখ খুলে দেখে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন করে একটা মানুষ 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না,
মুখরোচক ইতিহাস না, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান, আমাদেরকে চোখ রাঙ্গানি দাও। এর লেগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছি, ইন্ডিয়ার তারা যদি আইতেন মনে কয় 52 বাইটা দিয়ে আইয়েন। আখড়া এগুলো দিয়ে আইলে আমরা আবার কুবাকুবি করি না, অভ্যাস অনেকদিন করি না। বেড়া কি এর লগে কি, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। তোমরা না হলে মানুষ বেশি আর কি, আমরা যে মানুষ এটা যেহেন তো শুরু হয়েছে কলজা, নিজ পর্যন্ত হুদা কলজা আর কলজা। ঠিক কিনা কও? দেশের প্রশ্নে আমরা মুসলমানরা আপোষহীন। ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে। জেনে এই পথে নেমেছি, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এক পথ কাটা বেছানো, এ পথে চলতে গেলে রক্তে রঞ্জিত হবে পা, পিচ ডালা রাস্তা হয়ে যাবে রক্তে রঞ্জিত। খোদার কসম, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আরো চলবে, আর চালাবো না ইনশাআল্লাহ। তবে মনে রাখবা, দেখা হবে আমাদের জান্নাতের সিঁড়িতে। ঠিক কিনা বলো? এর বাইরে আমাদের কোনো পথ নাই, এর বাইরে আমাদের কোনো পথ জানাও নাই। ঠিক কিনা বলো? সুতরাং আমি 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আগামীকালকে আমার ওয়াজের জীবনের 34 বছর পূর্তি হবে। আমার ওয়াজের বয়স হবে 34 বছর। তে হুন্না দৌড় দিয়া লাইছে, তে মনে করছে আগামীকাল পর্যন্ত আমার ওয়াজ থাকবো, যে এটা বুঝছে। রে এত ব্যাহত এটা ফলাফল হলো বাংলাদেশে রয়েছে রে। আমিন বলো। 34 বছর, 33 বছর ওয়াজের জীবনে আমি যখন কোনো মাহফিলে যাই, কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে আমার কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, এটা শুধু সন্দু মিয়া সাহেবের জন্য আজকের মাহফিলে আয়োজন করা হয়নি। আয়োজন করা হয়েছে এলাকাবাসীর রুহের মাগফিরাতের আশায়। ইয়াতেই লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়েছিলেন এতক্ষণ আমি জোর করি নাই বসার জন্য, দয়া করে একটু বসে পড়তে হবে। এই যে এখানে ডানে যারা আছেন সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হচ্ছে বসে বসে দোয়া করা। সবাই মিলে বসে পড়ুন। একটা কথা বলি শুধু, আপনারা এই খেয়াল করেন, এই যে পোস্টারে দেখতে পাচ্ছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না এখানে? এই আমার দরবারের মজলিসে শুরা, মজলিস যে পরিচালনা পর্ষদ, এটা অন্যতম সদস্য হচ্ছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আপনাদের পরিচয় আমার ইকবাল ভাই। উনি নাগাইশ দরবার পরিচালনার সদস্য। আমি কিন্তু কোনোভাবেই পীর হতে চাই নাই। পীর হওয়ার আমার কোনো শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনাও ছিল না। আমি ঢাকাতে যখন লেখাপড়া করি, আমার দাদা আমাকে খবর দিয়ে আনলেন। উনি আমাকে বললেন যে তোমার আব্বা নাই। ওনার 3 জন ছেলে ছিল, আমার বড় ভাই ছিল, এই যে ভাই আওয়াজ করে গেছে। ওনারা থাকার পরেও দাদা আমার কাঁধে এই বিরাট বোঝা চাপিয়ে দিয়েছেন, দরবারের বিরাট বোঝা। আপনারা যারা গেছেন, কথা শুনে না, এখন সুন্দরটারে অসুন্দর করে ফেলতেছে। একটু বসে। আমার দাদা শেষ পর্যন্ত আমি বললাম যে দাদা, আমি তো বৈশা বৈশা খাওয়ার মতো পীর না। বাংলাদেশে অনেক পীর আছে, গিয়া বোয়া দেয়, ভগিনী বেডিয়ান না টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়, আসেনিও। আমি এটা চরম ঘৃণা করি। এই যে আমি মুশতাক ফয়েজি, আমি যদি মাটি কাটি আমার 500 টাকা দিত না। আমি যদি অটো চালাই আমি টেহা কামাই করতাম পারতাম না। আমি যদি সিএনজি চালাই আমার কি বেতন হবে না? তাহলে আমার মতো একটা জলজন্ত মানুষ একটা বাজ্যা বইয়া থা, আমার হগিন নিবিটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাও। এত নাদান কে রে? এত নাদানের কি দরকার? মেহনত করে খাও না। নবীজি তো একদিনও বইয়া খাইছে না, তোমারে তো আজাইরা খাওয়ানোর দরকারটা কি? তা আমরা দেশে ফিরালি বানিয়ে হইলো বইয়া বইয়া খাওয়ান, খালি টেহা জমান। মুরিদরারে বুঝায় দুনিয়া সারো, দুনিয়া সারো। আর হেবাড়ায় দুনিয়াটারে গেরাও দিয়া 1 গ্রাম তো আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে।
ঠিক নি রে? সবাই কোন আমিন। শুনেন, আমি যখন আমার দরবারের দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কেনা শুরু করেছি। নাগাইশ দরবার এখন 1800 শতক জমি। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার। আপনারা শুনেছেন আল্লাহর খাস মেহেরবানি, আমি একটা মসজিদের কাজে হাত দিয়েছি। শুনেছেন আপনারা? সোশ্যাল মিডিয়া সবাই শুনে ফেলছেন। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ভাই একটা মসজিদের ড্রয়িং করে লই আইও। এটা বিরাট এক ড্রয়িং করে লই আসি। আমি কি তারি না? কই হুজুর মসজিদ। আমি একটু বড় দেখা যায়, যেমন কয় একটু বড়ই। আমি কিরকম বড়? কই হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? এক লগে 6000। নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে পৃথিবীতে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার চিন্তা হলো নামাজের অনেক জায়গা আছে, চিকিৎসার জায়গা বড় কম। ঠিক কিনা কর? আমার যারা দরবারে আশেপাশে আছে তারাও আমাকে উৎসাহিত করেছে যে হুজুর এটা কাজের কাজ হয়েছে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের আয়তক্ষেত্র আয়তন, আর দোতলা মসজিদ। আমার এই মসজিদে যখন তারা রাখছে, তখন আমি ইঞ্জিনিয়ারে গেলাম, রে তোরা যে এত বড় মসজিদ আঁকে আনছ, এটা করতে কত লাগবো? ফুন্ডু কোটিটা কয় কোটি? আমি সাংঘাতিক ডরাইছি। আমি বললাম, বেড়া আমি কি অন্যায় করলাম মসজিদ করতাম কইয়া? এতটাই আমি ফামু কই? একটা নিয়ত করেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যদি আমি মুশতাক ফয়েজি বেঁচে থাকি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ।